রাজ্য মহিলা মোর্চার পক্ষ থেকে এবং আনিশা রায় সেক্রেটারি। মহুয়া চক্রবর্তী সেক্রেটারি এবং আনিশা রায় সেক্রেটারি। রাজ্য মহিলা মোর্চার পক্ষ থেকে আমি ডেকে নেব মঞ্চে মিনাদিকে সংবর্ধনা জ্ঞাপন করবার জন্য। আমাদের অনুপ্রেরণা মিনাদি, যেভাবে বছরের পর বছর ধরে বহু দিদি কত বছর হলো, 6বারের কাউন্সিলর, একবার জোরে হাততালি দিদির জন্য। সবার অনুপ্রেরণা। রাজ্য মহিলা মোর্চার দীর্ঘদিনের কর্মী এবং মহিলা মোর্চার বর্তমানে ইনচার্জ পারমিতা দত্তদিকে সংবর্ধনা দেওয়ার জন্য অনুরোধ করব। নমিতা নায়েক ভাইস প্রেসিডেন্ট এবং অর্চনা পাল অফিস সেক্রেটারি। রাজ্য মহিলার পক্ষ থেকে আমি মঞ্চে ডেকে নেব পারমিতা দিকে সংবর্ধনা দেওয়ার জন্য। নমিতা নায়েক এবং অর্চনা পাল রাজ্য মহিলা মোর্চার পক্ষ থেকে পারমিতা দিকে সংবর্ধনা দেবে। নিজেদের সংসার জীবন সামলে, কর্মজগৎ সামলে, পারিপার্শ্বিক সমস্ত কিছু সামলে যে সমস্ত মাতৃশক্তিরা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আরো একবার স্বাগত জানাই এবং গৈরিক অভিনন্দন জানাই। এবং মঞ্চে সারা বাংলা তথা ভারতবর্ষের যে সমস্ত লড়াকু দিদিরা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকেও আরো একবার স্বাগত এবং গৈরিক অভিনন্দন জানিয়ে এখন স্বাগত ভাষণ দেবেন রাজ্য মহিলা মোর্চার লড়াকু সভানেত্রী ফাল্গুনী পাত্র দিদি। দেখে নিয়েছি যখন, তারপরে আমি মাহফুজাদি এবং সোনালী মুর্মু দিদিকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। দিদি আপনারা একটু মঞ্চে আসুন। পরে তোমারটা হয়ে যাক, একসঙ্গে দেখুন। আজকে 8ই মার্চ নারী দিবস। প্রত্যেকে এখানে দূর দূরান্ত থেকে যে মহিলারা, যে মায়েরা, যে বোনেরা, যে দিদিরা আজকে এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেককে, নারী শক্তিকে আমি প্রথমেই তাদেরকে প্রণাম, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমাদের এই মঞ্চে আজকে উপস্থিত আছেন, আপনারা জানেন, নারী শিশু কল্যাণ মন্ত্রী, দীর্ঘদিনের আমাদের নেতৃত্ব, লড়াকু নেত্রী মাননীয় দেবশ্রী চৌধুরী মহাশয়। উপস্থিত আছেন আমাদের রাজ্যের ভাইস প্রেসিডেন্ট অঙ্কোলজিস্ট ডক্টর মধু ছন্দাকর। উপস্থিত আছেন আমাদের মহিলা মোর্চার ইনচার্জ এবং দীর্ঘদিন তিনিও এই আমাদের মহিলা মোর্চাকে সামলেছেন, পারমিতা দত্তদি। উপস্থিত আছেন
আমাদের মধ্যে ছিলেন একটু আগেই আমাদের আর একজন লড়াকু নেত্রী, কলকাতার কাউন্সিলর, আপনারা জানেন, মীনা দেবী পুরোহিত। তিনি আমাদের মধ্যে ছিলেন, তার কোনো কার্যক্রমের জন্য তিনি চলে গেছেন। চন্দনা বাউরি, আপনাদের প্রত্যেকের পরিচিত মুখ, শালতোড়ার বিধায়িকা। আপনারা জানেন যে আমাদের বিধায়িকা তাদের কাজের মধ্যে দিয়ে রাস্তাও পর্যন্ত নেমে নিজে তৈরি করে। এটাই হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির পরিচয়। তো চন্দনা বাউরি উপস্থিত রয়েছেন মাফুজা খাতুন। তার বক্তব্য আপনারা সবাই ভালোবাসেন, শোনেন। তিনি সত্যি কথাটা খুব সুন্দরভাবে পরিবেশন করেন। উপস্থিত রয়েছেন সোনালী মুর্মু, রাজ্যের সেক্রেটারি, লড়াকু নেত্রী সোনালীদি উপস্থিত রয়েছেন, এবং আমার এখানে বিভিন্ন কাউন্সিলরগণ আছেন। আমার রাজ্যের জিএস পদাধিকারী শশীদি আছেন ওখানে, আমাদের বিভিন্ন পদাধিকারীগণ রয়েছেন। সবাইকে আমরা স্টেজে জায়গা দিতে পারিনি, তারা রয়েছেন। বিভিন্ন পঞ্চায়েত মেম্বাররা রয়েছেন, প্রধানরা রয়েছেন, স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিভিন্ন ব্যক্তিবর্গ যারা মহিলা লড়াই করে তারা এখানে এসেছেন। আমরা জানি আজকে আমরা প্রতিষ্ঠিত মহিলাদের সামনে দেখি, আমাদের ভালো লাগে, কিন্তু এই প্রতিষ্ঠার আড়ালে কিন্তু অনেক যুদ্ধ, অনেক বঞ্চনা, অনেক কিছু লুকিয়ে থাকে। তারপরেই একটা পরিণত নারী আমাদের সমাজে আমাদের সামনে আসে। আমরা প্রত্যেকেই জানি, একটু আগেই আমরা জানি যে 365 দিন আমরা কাজ করি। আজকে আমাদের মধ্যে থেকে, মহিলাদের মধ্যে থেকে নেতৃত্ব দেবার জন্য বহু নারী, প্রায় 75% নারী তারা উঠে আসছে যে আমরা নেতৃত্ব দেব, আমরা নেতৃত্ব দিতে চাই, এবং স্ব মহিমায় তারা কিন্তু আজকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন। আপনারা জানেন যে আজকে বিভিন্ন ক্ষেত্রে, আজকে রাজনৈতিক ক্ষেত্র, আজকে সামাজিক ক্ষেত্র, আজকে বাণিজ্যিক ক্ষেত্র, আজকে চাকরি, গৃহবধূ, খেলোয়াড়, সঙ্গীত শিল্পী, চিকিৎসক, প্রত্যেকেই আমাদের এই সমাজের মধ্যে যারা আমরা গৃহবধূও আছি, আমাদের কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই সমাজের মধ্যে আমাদের বিশাল একটা দান রয়েছে। কারণ একটা মহিলা যখন সব থেকে বেশি তার পরিচয়, সে একজন মা তার সন্তানকে তৈরি করে, এবং সেই সন্তানই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে বড় কারিগর হয়ে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, একটি রাষ্ট্রের অগ্রগতির জানার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সেই রাষ্ট্রের নারীর অবস্থান কি আছে, সেই রাষ্ট্রে নারীর সম্মান কি আছে, সেইটা দেখেই কিন্তু সেই রাষ্ট্র কতটা এগিয়ে আছে সেটা কিন্তু বোঝা যায়। ভারতের জননী, অর্থাৎ আমরা যেটা বললাম যে একজন নারী, সেই কিন্তু একজন আদর্শ নারী, এবং আমরা মাতা সীতাকে আমরা আদর্শ নারী হিসাবে আমরা কিন্তু দেখি। এবং আমরা জানেন যে এটা আমাদের স্বামী বিবেকানন্দ বলেছেন যে 500 পুরুষের সাহায্যে ভারতবর্ষকে জয় করতে 50 বছর লাগতে পারে, কিন্তু ভারতেও 500 নারীর দ্বারা কয়েক সপ্তাহতেই সেটা সম্ভব হতে পারে। তো আজকে নারীকে আজকে সেই জায়গাতেই রাখা হয়েছে, এবং আমরা প্রত্যেক ক্ষেত্রেই দেখতে পেয়েছি যে সমাজের প্রগতির জন্য, সমাজের পরিবর্তনের জন্য নারীদের অনস্বীকার যে ভূমিকা, সেটা কিন্তু তাদের কাজের মাধ্যমে আমরা দেখতে পাই। ভারতীয় মহিলাদের সমস্যার কথা সবার আগে যেরকম আমরা বললাম, স্বামী বিবেকানন্দ তিনি যেরকম মার্গদর্শন করেছেন, তিনি যেরকম সেটা বুঝতে পেরেছেন, সেরকম আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আপনারা জানেন, তিনিও কিন্তু এই নারীদের পরিস্থিতি, নারীদের অবস্থান, নারীদের জাগ্রত করার জন্য তিনি বারবার বিভিন্নভাবে চেষ্টা করেছেন। আমরা দেখেছি যে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষে যাতে নারীরা তাদের কথা রাখতে পারে, পরিবর্তন প্রয়োজন, আইন প্রণয়নের প্রয়োজন, যেটাই প্রয়োজন সেটা আমরা এইখানে বসে বললে হবে না, তার জন্য আইন করতে হয়।
আইনের জন্য আমাদের প্রয়োজন। আমরা জানি যে সংবিধানে উচ্চকক্ষ নিম্নকক্ষে আলোচনার পরেই কিন্তু সেটা আইন হিসাবে সেটা পরিগণিত হয় এবং সেটা আইন হিসাবে সেটা আমরা পালন করি। তো সেইখানে 33% আরক্ষণ দিয়েছেন মোদিজি। এবং আপনারা দেখেছেন বিভিন্ন ক্ষেত্রে নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে আজকে অনেক বিভিন্ন প্রকল্প মোদিজি এনেছেন, সেটা উজালা যোজনা হোক, সেটা মুদ্রা যোজনা হোক, সেটা সুকন্যা সমৃদ্ধি যোজনা হোক। যেটা সুকন্যা সমৃদ্ধি, যেটা হচ্ছে একদম ছোট থেকে একটা নারীর বড় হওয়া পর্যন্ত পুরোটাই বিভিন্ন ক্ষেত্রে তাদের যে মোদিজির যে চিন্তা ভাবনার যে একটা প্রকল্প, নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রকল্প, সেটা কিন্তু একটা ভারতবর্ষের ইতিহাসে একটা দৃষ্টান্ত রেখেছে। এবং আপনারা জানেন যে বিভিন্ন ক্ষেত্রে যে চাকরির ক্ষেত্রে কোনো গর্ভবতী মহিলা চাকরি করছেন, সেখানে তার বাচ্চা তাদের যে বিভিন্ন ছুটির ক্ষেত্রে এবং যারা বাচ্চা রয়েছে তাদের ক্ষেত্রে, যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বাচ্চাদের রাখার ব্যবস্থা, সেগুলো কিন্তু আমাদের এই প্রধানমন্ত্রী দেখেছেন। এবং আরো অনেক বিভিন্ন বিষয় আছে। এটা অনেক বড়, 3 তালাক প্রথা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যে নারীদের সামাজিক ব্যাধি যেটা ছিল, সেই ব্যাধিটাকে দূরীকরণ করার চেষ্টা করেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সেই জন্য আমি বারবার করে বলবো যে একমাত্র আমরা নারী, আমরাই সবকিছু পারি। কিন্তু আমরা এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন নারীরা কোথাও না কোথাও লাঞ্ছিত হচ্ছে, তাদের সম্ভ্রমকে নষ্ট করা হচ্ছে, সেটা প্রশাসনকে দিয়ে একটা পুরো প্রাতিষ্ঠানিকভাবে সেই জায়গাটাকে একটা মানে দৃষ্টান্ত হিসাবে আজকে পশ্চিমবঙ্গের বুকে নারীদের এই সম্মানটাকে রাখা হচ্ছে। এটা খুব বেদনাদায়ক জিনিস। আমরা দেখছি যে আমরা সরস্বতী পুজো আমরা স্কুলে করতে পারছি না, আমরা শাক বাজাতে পারছি না, দুর্গা পুজো করতে পারছি না, আজকে মন্দির ভেঙে দেওয়া হচ্ছে। আমরা জানি যে আজকে এই যে আমাদের কালী, দুর্গা, এরা হলো শক্তির, আমরা তার শক্তির পূজা করি। কারণ রামচন্দ্র যখন অসুর বধ করেছিলেন তখন কিন্তু মা দুর্গার পূজা করেছিলেন। অর্থাৎ এই শক্তি রূপিণী, যাদের মধ্যে দিয়ে আমরা শক্তি পাই, সেই শক্তিটাকে বারবার করে আঘাত করে নারীদেরকে আঘাত করা হচ্ছে বলে আমরা মনে করি। সেখানে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তিনি কিন্তু সেদিকে কর্ণপাত করেন না। এইভাবে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ভাতা দিয়ে নয়, শুধুমাত্র আমরা যেভাবে ভাবছি যে নারীদের কেবলমাত্র ভাতা দিয়ে তাদের মুখ, তাদের উন্নয়ন হয়ে যাচ্ছে না, নারীরা প্রত্যেক দিন লুণ্ঠিত হচ্ছে। যুব সমাজের আজকে চাকরি নেই। আজকে বিভিন্ন গৃহবধূরা আমরা দেখছি তারা ওই 33-20 টাকার পাউচ নিয়ে তারা খাচ্ছে এবং যুব সমাজ অসহায়ভাবে তারা বিভিন্নভাবে আড্ডা মারছে এবং বাড়িতে গিয়ে তার বউদের মারধর করছে। বিভিন্ন ক্ষেত্রে সমাজের এটা একটা ব্যাধি। শিক্ষা আজকে মাধ্যমিক দেওয়ার পরে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পরস্পর সংখ্যা কমে আসছে, অর্থাৎ শিক্ষার থেকে মানুষ মুখ ঘোরাচ্ছে। আজকে সরকারি স্কুলগুলো আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে সেখানে স্টুডেন্টদের সংখ্যা কমে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমরা যারা নারী আছি, আগামী দিনের সমাজ গড়ার ক্ষেত্রে আমাদের যে শিশুরা রয়েছে, আমাদের যে বোনেরা রয়েছে, তাদের সেলফ ডিফেন্স হতে হবে। তাদেরকেও বিভিন্নভাবে ক্যারাটে, জুডো, বিভিন্ন আত্মরক্ষার ক্ষেত্রে তাদেরকে এগিয়ে আসতে হবে এবং প্রত্যেক বাড়ির বাচ্চাদের আমাদের মা কালী রূপে আমাদের তাদেরকে পালন করতে হবে, যাতে কোনো অসুর যদি আসে তাদেরকে এইভাবে তাদের বিভিন্নভাবে তাদের সম্মানকে নষ্ট করতে আমরা যেন সেইটাকে আটকাতে পারি। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ব্যবস্থা নিতে হবে এবং বাড়িতে শুধুমাত্র লক্ষ্মী নয়, আমাদের মা কালীকেও তৈরি করতে হবে। কারণ আমরা জানি এই পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি রয়েছে নারীদের ক্ষেত্রে, আজকে নারীরা যেভাবে এগোচ্ছে, আমরা অনেকটা, নারীরা নিজেরাই একটা শক্তি, আমরা অনেকটাই এগিয়ে এসছি। আমরা শুধু এক্সেলেটারে পা দিলেই সেই গাড়িটা আরো জোরে চলবে, আরো গতিতে চলবে। নারী কিন্তু সেই জায়গায় আজকে রয়েছে, তাই নারীকে থামিয়ে দেওয়া যাবে না। এই পশ্চিমবঙ্গের নারীরাও যুদ্ধ করতে জানে, তারা লড়াই করতে জানে, তারা এই পশ্চিমবঙ্গকে বদলে ফেলতে জানে এবং আমরা মনে করি সারা ভারতবর্ষের আন্তর্জাতিক
আজকে আজকে ভারতবর্ষের যেরকম নারী দিবস, সেরকম আন্তর্জাতিক নারী দিবস, অর্থাৎ সারা বিশ্বে আজকে এই আন্তর্জাতিক নারী দিবস পালন হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ কোথাও পিছিয়ে নেই। আমরা এখানে বিভিন্ন গুণীজনেদের ডেকেছি, যারা স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, তাদেরকেও আমরা সম্বর্ধিত করব। এবং আপনারাও প্রত্যেকে বাড়িতে গিয়ে আপনারাও আপনাদের মায়েদের, মেয়েদের আপনারাও তৈরি করুন, কারণ আমরা জানি আপনারাও মেয়েদের বাইরে পাঠিয়ে কেউ নিশ্চিন্তে থাকতে পারেন না। সেই জন্য আজকে নারী দিবসে এসে নারী শক্তি যাতে সংঘবদ্ধ হয়, নারী শক্তি যাতে সত্যিকারের অসুর শক্তিকে দমন করে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, তার আহ্বান জানিয়ে আজকের এই নারী দিবসে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সবাইকে আরেকবার শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আরেকটা বিশেষ বলার বিষয়, আজকে আমাদের মধ্যে মাননীয় আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী, তিনিও আসার কথা তার আছে, কিন্তু তার শারীরিক অসুস্থতা রয়েছেন, তার শরীর খুবই খারাপ, তো সেই জন্য তিনি আসতে পারবেন কিনা আমরা জানি না। তবে তার কাছেও এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে এবং তিনিও খুব খুশি হবেন। আপনারা সবাই আজকে এখানে এসছেন, তো এইটুকুই আমার বলার ছিল। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ জানাই ফাল্গুনী দিকে। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা আমাদের মধ্যে পেয়েছি মাফুজা দিকে, মাফুজা খাতুন, অত্যন্ত লড়াকু নেত্রী। মাফুজা দিকে সংবর্ধনা দেওয়ার জন্য আমি ডেকে নেব রাজ্য বিজেপির পক্ষ থেকে শম্পা দাস সেক্রেটারি এবং লক্ষ্মী সিং সোশ্যাল মিডিয়া ইনচার্জ। লক্ষ্মী সিং এবং শম্পা দাসকে আমি ডেকে নেব মাফুজা দিকে সংবর্ধনা দেওয়ার জন্য। যিনি সাউন্ডে আছেন একটু যোগাযোগ করবেন প্লিজ। ওই যে রাজ্য বিজেপির আরো একজন অত্যন্ত লড়াকু নেত্রী, সেক্রেটারি রাজ্যের সোনালী মুর্মুদি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি সোনালী দিকে সংবর্ধনা দেওয়ার জন্য মঞ্চে ডেকে নেব রাজ্য মহিলা মোর্চার পক্ষ থেকে রাখি সরকার ভাইস প্রেসিডেন্ট এবং তিয়াশা বিশ্বাস বিভাগ কনভেনার। রাখি সরকার এবং তিয়াশা বিশ্বাস সোনালী দিকে সংবর্ধনা জানাবেন। রাখি সরকার, রাখি সরকার নেই। রঞ্জনা দি তুমি মঞ্চে চলে এসো। রঞ্জনা দি উপরে এসো।
আচ্ছা, এবার একটু আমরা স্বাদের বদল করি। এবার আমাদের মধ্যে উপস্থিত আছেন শর্মিষ্ঠা রায়, যার গান ইতিমধ্যে আমরা সবাই শুনেছি। শর্মিষ্ঠাকে অনুরোধ করব তার একটি সঙ্গীত পরিবেশন করবার জন্য। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের দিদি অগ্নিমিত্রা পাল, আসানসোলের বিধায়িকা। দিদিকে আমি মঞ্চে স্বাগত জানাই। অগ্নিমিত্রা দি মঞ্চে চলে আসুন। অগ্নিমিত্রা দিকে মঞ্চে স্বাগত জানাই। Hello, check. Hello, check. Hello, check. আচ্ছা, সাউন্ড সিস্টেমে একটু গন্ডগোল হচ্ছে, সাউন্ডটা ঠিক করুন। সেই সময়টুকুতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মানীয় অগ্নিমিত্রা পলদি, আসানসোলের বিধায়িকা। অগ্নিমিত্রা দিকে সংবর্ধনা জানাবেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্রদি, শশী অগ্নিহোত্রীদি এবং পলি ঘোষ।
শশী অগ্রত্রী রাজ্য মহিলা মোর্চার জিএস এবং ভাইস প্রেসিডেন্ট পলি ঘোষ আমি ডেকে নেব, শশীদিকে এবং পলিদিকে, এবং রাজ্য মহিলা মোর্চার লড়াকু সভানেত্রী ফাল্গুনীদি, অগ্নিমিত্রা পলদিকে সংবর্ধনা দেবেন। बीजेपी जिंदाबाद, राज्य महिला मोर्चा जिंदाबाद, बीजेपी जिंदाबाद, राज्य महिला मोर्चा जिंदाबाद। ठीक है, ठीक है, ठीक है, सब दिया काम रेडी করে दिया ভদ্রলোকের মোবাইল সুইচ অফ কি হচ্ছে? আরে হচ্ছে না তো বলে দি, খালি গলায় গিয়ে দি, তাই খালি গলায় গিয়ে দে, ছেড়ে দে, করে দে, দেরি করলে হবে না, করে দে, করে দে। উপস্থিত সকল নারীদের, সকল দিদিদের, মা বোনেদের সকলকে আমার বিশ্ব নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলকে প্রণাম জানিয়ে আপনাদের একটি গান পরিবেশন করছি আপনাদের সামনে। আমরা জানি মা দুর্গা শক্তির আধার। নারী বলতে সবার প্রথমে যার কথা মনে আসে তিনি আর কেউ নন, তিনি মা দুর্গা। তাই মা দুর্গার একটি স্তোত্র ও গানের মাধ্যমে আজকে আমাদের অনুষ্ঠান চলুক। সিংহস্থা শশী শেখরা মরকট বৃক্ষা চতুর্ভি ভুজৈ শঙ্খং চক্রধনু শরাংশ্চ দধতি নেত্রৈः ত্রিভিः শোভিতা। জাগো তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়ী তুমি জাগো। জাগো তুমি জাগো, ধরণী বরদা অজরা তুলা, ধরণী বরদা অজরা তুলা, বহু বল ধারিণী রিপু দল বারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা, জাগো সুর বিনাশিনী তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো। জাগো তুমি ধন্যবাদ।
আমরা আজকে এখানে আমাদের মাতৃশক্তিদের মধ্যে উপস্থিত আছেন এমন কিছু মাতৃশক্তি যারা সমাজের বিভিন্ন অংশে তাদের নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন। তাদেরকে আমরা এখানে আজকে সংবর্ধনা জানাবো। তাদের নামগুলো আমি একটু বলছি একে একে। রিমা মিত্র, আমি পরে বলছি তাদের সম্বন্ধে, নামগুলো আগে একটু বলি। রিমা মিত্র, হেডমিস্ট্রেস, নারায়ণা স্কুল, পার্ক সার্কাস। একটা ছোট খুদে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, বয়স 12, নবদিতা সেনগুপ্ত। তাকেও আমরা একটু ছোট্ট স্বরে সম্মান জানাবো। ছোট্ট বাচ্চা মেয়ে, আগামী দিনে পশ্চিমবাংলার কাণ্ডারি হবে। তিয়াশা মণ্ডল, সাঁতারু। তারপরে আমরা সংবর্ধনা জানাবো অনিতা রয়, প্রীতি প্যাটেল, নৃত্যশিল্পী, মণিপুর নৃত্যে তিনি স্বাক্ষর রেখে গেছেন। প্রীতি প্যাটেল। সুপর্ণা মুখার্জি আমরা সংবর্ধনা জানাবো। আমি যাদের নাম বলছি আপনারা একটু প্লিজ মঞ্চের ওপরে একটু উঠে আমার ডান দিকে আপনারা আসুন। স্বাতি সারাফ, মঞ্চে ডেকে নেব স্বাতি সারাফকে। আপনারা একটু মঞ্চে উঠে ডান দিকে একটু এগিয়ে আসুন। একে একে আমরা ডেকে নেব সবাইকে। যাদের নাম বললাম তারা একটু আসুন। ঠিক আছে। I'm so happy to meet you today. After a long time. Hello. আচ্ছা, রিমা মিত্রা ম্যাডাম হেডমিস্ট্রেস, নারায়ণা স্কুল, পার্ক সার্কাস। তিনি এডুকেশন এবং ইংলিশে স্নাতকোত্তর করেছেন। সমাজসেবক এবং শিক্ষা নিয়ে তার গবেষণা চলছে। 1 দশক ধরে ইনার হুইল সংস্থার সঙ্গে তিনি যুক্ত আছেন এবং বিশেষভাবে পাচার হওয়া শিশুদের নিয়ে তিনি কাজ করছেন এবং তাদেরকে রক্ষণাবেক্ষণ। আমাকে যা বলছেন কি স্বাতি সারাফ। আচ্ছা, আমরা সবাই রসগোল্লা খেতে ভালোবাসি তো, প্রাণটা ঠান্ডা হয়ে যায় না মনে পড়লে? এই স্বাতি সারাফ দিদিকে বলা হয় রসগোল্লা কুইন। তার কারণ তিনি প্রায় 270 রকমের রসগোল্লা তৈরি করে দেশ বিদেশে তার তৈরি প্রোডাক্ট ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন সংবাদপত্র, এবিপি আনন্দ, টাইমস অফ ইন্ডিয়া তার সম্পর্কে বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে বিভিন্ন সময়। বাচ্চাটাকে দেখে দিলে হয়তো, ওই নবমিতা সেনগুপ্ত, এই তো ওকে দিয়ে দেবো। ওকে দিয়ে দিই, দাদা নবমিতা সেনগুপ্তকে দিয়ে দেবো। বলছো তাদের কি ব্যাপারে দেওয়া হয়েছে বলছি তো।
আচ্ছা, নবদিতা সেনগুপ্ত মাত্র 12 বছর বয়স, যদিও খুবই ছোট, কিন্তু ও ইতিমধ্যেই তার ক্রিকেট জগতে তিনি স্বাক্ষর রেখেছেন। তার জন্য আমরা তাকে আজকে ডেকেছি। আজকে ক্যারাটে চ্যাম্পিয়ন ব্ল্যাক বেল্ট পেয়েছে এবং বিভিন্ন জায়গায় 2024-এ গোল্ড মেডেল পেয়েছেন। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ক্যারাটে তো 2023-এ সিলভার মেডেল পেয়েছে এবং 2022-এও ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নে গোল্ড মেডেল পেয়েছে। এতটুকু নবদিতা সেনগুপ্ত, এতটুকু বয়সে এতগুলো মেডেল যার ঝুলিতে, তা আজকের দিনে তাকে আমরা সংবর্ধনা না দিয়ে পারলাম না। এরা হচ্ছে আগামী দিনের পশ্চিম বাংলা এবং এদের জন্যই আমাদের পশ্চিম বাংলাকে দূষিত মুক্ত করতে হবে। সুন্দরভাবে কলুষি মুক্ত করে সুন্দর সমাজ গড়ে তোলার লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। আমাদের মহিলা মোর্চা এগিয়ে চলেছে, ভারতীয় জনতা পার্টি এগিয়ে চলেছে। এবার একটু সাজিয়ে নিই। নারী শক্তি জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ মহিলা মোর্চা জিন্দাবাদ, ভারত মাতা কি। আমরা নবদিতার সুন্দর জীবন এবং তার আরো সাফল্য কামনা করি। আমাদের এই মঞ্চ থেকেও এগিয়ে যাক এবং বাংলার নাম রোশন করুক। আচ্ছা, এবার আমি সবাইকে একটু বসতে অনুরোধ করব। আবার যে যার জায়গায় বসে পড়ুন। আমাদের মঞ্চে আবার পরে বসুন, একটা একটু পরে কি নাম বলুন? প্রীতি প্যাটেল। এবার যার নাম বলবো, প্রীতি প্যাটেল, যিনি মণিপুরি নৃত্যে সারা ভারতবর্ষ জুড়ে তার ছাপ রেখে গেছেন। প্রীতিদিকে আমি এগিয়ে যেতে বলবো। তিনি কিংবদন্তি রাজা সাহেবের কাছ থেকে ফাউন্ডেশন পুরস্কার পেয়েছেন, মৃণালিনী সারাভাইয়ের কাছ থেকে মৃণালিনী সারাভাই পুরস্কার পেয়েছেন, উদয় শঙ্কর নৃত্য পুরস্কার পেয়েছেন। মণিপুর নৃত্যে তার অবদান অনস্বীকার্য। তাকে আমরা সংবর্ধনা জানাবো। তিনি দ্য টেলিগ্রাফ সি অ্যাওয়ার্ড পেয়েছেন। নৃত্য ও মুভমেন্ট থেরাপিতেও তার অবদান অনস্বীকার্য। দিদি নামটা কি? এনার নামটা কি? দিদি আপনার নামটা কি? আপনার নামটা কি? সুপর্ণা মুখার্জি। সুপর্ণা মুখার্জি। আপনি মিসেস ইন্ডিয়াতে সেকেন্ড রানার আপ হয়েছিলেন। মিসেস ইন্ডিয়াতে হয়েছিলাম, মিসেস এশিয়া প্যাসিফিক, একটু অল্প করে ছোট করে বলছি, এগুলো বলছি। মেইন কাজটা আমি করছি রিফর্মস কাউন্সিলের সাথে করছি। কিছু লেখা নেই না, আমি সাইকোলজিক্যাল কাউন্সিলার, সার্টিফাইড প্যারেন্টিং কোচ, এগুলো লেখা আছে। গ্রুমিং কনসালটিং, ঠিক আছে। আজকে কিন্তু মেইন এখন যেটা কাজ করছি আমি জেলের কয়েদিদের সাথে। আচ্ছা WI এটা বলে দিচ্ছি আমি। মেন্টাল হেলথের উপরে কাজ করছি। স্বরূপা মুখার্জি দিদিকে অনুরোধ করব, সুপর্ণা মুখার্জি দিদিকে অনুরোধ করব। দিদি একজন সার্টিফাইড প্যারেন্টিং কোচ। দিদি বহুত কাজের মধ্যে সব থেকে বড় কাজ হচ্ছে জেলের কয়েদিদের নিয়ে WICCI, তিনি তাদের মেন্টাল হেলথ নিয়ে কাজ করছেন। এবং আরো একটি কথা, তিনি মিসেস ইন্ডিয়া প্রতিযোগিতায় সেকেন্ড রানার আপ হয়েছিলেন। আমরা সত্যি বাংলার এই সমস্ত দিদিদের আজকে এই অনুষ্ঠানে কাছে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত।
আমি সবাইকে আসন গ্রহণ করতে অনুরোধ করব। সবাই আসন গ্রহণ করুন যে যার। এখন আমি অনুরোধ করব প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভারত সরকারের আমাদের দিদি দেবশ্রীদি, যার ঝাঁঝালো বক্তৃতা শুনবার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। আজকে দিদির বক্তব্য, আজকের এই শুভ দিনে আমরা সবাই দিদির বক্তব্য শুনবো। বলো। নমস্কার। ज्या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। এই সভাগারের মঞ্চ থেকে শুরু করে যারা প্রান্তিক ক্ষেত্র থেকে যে সমস্ত মায়েরা এসছেন, সমস্ত মাতৃশক্তিকে আমার অসংখ্য অসংখ্য প্রণাম। আজ আন্তর্জাতিক নারী দিবস। আজ উদযাপন করার কথা তাদের। নিজের জন্মদিন যেমন নিজে পালন করা যায় না, ঠিক তেমনি মহিলা দিবসকেও সম্মানিত করার দায়িত্ব অন্যদের, তবেই তার মহিমা। তবু ভারতীয় জনতা মহিলা মোর্চার পক্ষ থেকে আজকের এই ন্যাশনাল লাইব্রেরির সভাগৃহে যে মহিলাদেরকে আহ্বান করা হয়েছে এবং আজকে যারা সর্বক্ষেত্র থেকে, কেউ কোলের কার্তিক গণেশকে কোলে করে নিয়ে, কেউ বাড়িতে রেখে তার সমস্ত কর্মকাণ্ড সমাপন করে আজকে এখানে সঠিক টাইমে পৌঁছেছেন, তাদের সকলকে আমাদের প্রণাম। আজকের দিনে আমরা শুধু এটুকুই বলতে চাই, নারী স্বাধীনতা, নারীর সম্মান আমাদের কারুর থেকে নিতে হয়নি। যুগ যুগ ধরে শুধুমাত্র দেবী আরাধনায়, দেবীর প্রণামে, দেবী স্তুতিতে ওই একটি শব্দই যথেষ্ট, নারী তুমি মা, নারী তুমি পৃথিবীর ধারিকা শক্তি, নারী তুমি পৃথিবীর চালিকা শক্তি। তাই আজকের দিনে সবার কাছে একটাই আবেদন, বি পাওয়ারফুল লাইক মা দুর্গা, ওয়াইজ লাইক মা সরস্বতী, অ্যাবান্ডান্ট লাইক মা লক্ষ্মী, আনস্টপেড লাইক মা কালী। অর্থাৎ সর্বশক্তিময়ী মা দুর্গার মতন হন, জ্ঞানী হন মা সরস্বতীর মতন, মা লক্ষ্মীর মতন ঐশ্বর্যশালিনী হন, আর অপ্রতিরোধ্য হন মা কালীর মতন। এই আহ্বান আমরা অনেক কাল থেকে করছি। যদিও আধুনিক বিশ্ব 1909 সালে প্রথম আমেরিকাতে আন্তর্জাতিক মহিলা দিবস বা নারী দিবসের কথা স্মরণ করেছিলেন। মিসেস ক্লারা জেটকিন তার মাথায় প্রথম মহিলা সুরক্ষা, লিঙ্গ সমতা, মহিলাদের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সমস্ত ক্ষেত্রে সমানতার জন্য
নারী শিক্ষার প্রসারের জন্য 1909 সাল থেকে নারী দিবসের সূচনা হয়। কিন্তু দুর্ভাগ্য 1909 সালে যে পাশ্চাত্য দেশে নারী স্বাধীনতার নামে নারী দিবস, প্রথমে এটা কর্মজীবী নারী দিবস হিসেবে পালিত হতো 28শে ফেব্রুয়ারি, পরবর্তীতে সমস্ত নারীদের জন্য নারী দিবস ঘোষণা হয় এবং 1975 সালে গিয়ে আন্তর্জাতিক নারী বর্ষ ঘোষণা হয়। কিন্তু দেখুন দুর্ভাগ্য কতটা, যে 50 বছর অতিক্রান্ত 2025 সালে যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যের ধার কাছেও পৌঁছানো যায়নি। শুধু তাই নয়, সমীক্ষা বলছে যে গতিতে বিশ্বের এই প্রক্রিয়া চলছে সেই গতিতে যদি একই থাকে তাহলে নারীর সমানতা, নারীর সমানাধিকার প্রাপ্ত হতে হতে 2158 সাল লেগে যাবে। 2158 সাল মানে এখন থেকে আরো 130 বছর, অর্থাৎ আরো 4-5টা জেনারেশনকে, মহিলাদেরকে আত্মত্যাগ, আত্মবলিদান, স্যাক্রিফাইস করে যেতে হবে। সেই জন্যে এই বছরের 2025 সালের যে মূল থিম বা স্লোগান, বিশ্ব নারী দিবসের, আন্তর্জাতিক নারী দিবসের মূল স্লোগান হচ্ছে ত্বরান্বিত পদক্ষেপ, অর্থাৎ জোর পায়ে আরো চলতে হবে। প্রতিদিন আমরা প্রতি মুহূর্তে অনুভব করি যে মহিলা সুরক্ষা, মহিলা কর্মজীবীদের প্রতি মানুষের আচরণ বা মহিলা কর্মজীবীদের বেতন থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে কতটা পিছিয়ে আছে এখনো পর্যন্ত, এটা আমরা অনুভব করি। এর জন্য দ্রুত পায়ে এগোনোর দরকার আছে। আর এই দ্রুত পায়ে এগোতে আজকে এই ঘরে যারা আছেন, আমার প্রিয় দাদা, ভাই, বয়োজ্যেষ্ঠ যারা আছেন পুরুষ, তাদের সহ সমস্ত নারীদেরকে, মাতৃশক্তিকে, নিজের মাকে, কন্যাকে সুগঠিত, শক্তিশালী, সমস্ত ক্ষমতা সম্পন্ন করে গড়ে তুলতে হবে। সেই দায়িত্ব বেশিরভাগ বর্তায় মহিলাদের উপরে এবং তাতেই আমরা ত্বরান্বিত পদক্ষেপে পৌঁছতে পারব। আজকে যখন আমরা চারিদিকে তাকাই, কোনো বিশেষ স্থানকালের কথা আজকের দিনে নাই বা উল্লেখ করলাম, কারণ যেহেতু নারী দিবস, আমাকে সঞ্চালিকা, উপস্থাপিকা শর্মিষ্ঠা বলেছেন ঝাঁঝালো বক্তব্য, কিন্তু আমি মনে করি আজকের দিনে সমস্ত মহিলারই সম্মান পাওয়ার অধিকার আছে। সেই জন্যে যে মহিলা যিনি ব্যর্থ হচ্ছেন তাকেও আমার সম্মান জানিয়ে বলছি যে এই পরিস্থিতিকে, সুষ্ঠু পরিস্থিতি তৈরি করবার দায়িত্ব আমাদের। যে গত দুদিন ধরে যে পরিস্থিতি চলেছে একটি মেয়ের প্রতিবাদ করাকে কেন্দ্র করে, সেই পরিস্থিতিতে যদি সর্বশ্রেষ্ঠা মহিলা পশ্চিম বাংলার অভিভাবিকা যদি মুখ খুলে এগিয়ে আসতেন, তাহলে মনে হয় এই 8ই মার্চের তিনি যেখানে যেখানে ফিতে কাটতে যাচ্ছেন, যেখানে যেখানে প্রদীপ জ্বালছেন, তার সর্বোচ্চ মূল্যায়ন হতো। সেই কারণে আজকে যারা এখানে পৌঁছেছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, যে আজকের যে দিন 8ই মার্চ, আজ মহিলাদের কৃতিত্বকে উদযাপন করার দিন। আজ মহিলা শিক্ষার প্রসারকে মাথায় নিয়ে এগিয়ে যাওয়ার দিন। আজ মহিলাদের প্রতি লিঙ্গ বৈষম্য দূরীকরণের দিন। আজ সমানতার দিন। সেই কারণে আমি এখানে দাঁড়িয়ে সমস্ত সমাজের কাছে বলছি, নারীদেরকে কোনো অধিকার কাউকে দিতে হবে না। নারী নিজে শক্তিশালী। শুধু দয়া করে নারীকে পাকে টেনে আনবেন না, নারীকে বাজারের পণ্য করবেন না। একটি ঘটনা বা দুর্ঘটনাকে নিয়ে এমন শব্দ ব্যবহার করবেন না যে শব্দে
মানুষের আদিম প্রবৃত্তির মুখের রস মেটে এরকম শব্দ প্রয়োগ করবেন না। একটা ধর্ষণকে কেন্দ্র করে হাজারটা মহিলাকে প্রতিদিন বাচিক শব্দ দিয়ে ধর্ষিত হতে দেবেন না। মহিলাকে কোনো অধিকার কারুর দেওয়ার দরকার নেই, মহিলা নিজে অধিকার ছিনিয়ে নিতে পারে। এবং তার সঙ্গে বলছি, আমাদের ধর্মীয় শাস্ত্রকে মাথায় রেখে বলছি, সমস্ত পুরুষ যেখানে শেষ হয়, সমস্ত পুরুষ শক্তির যেখানে শেষ হয়, সেখানে নারী শক্তির উত্থান হয়, নারী শক্তির জয় হয়। নারী শক্তি সমস্ত অসুরকে ধ্বংস করার ক্ষমতা রাখে। শুধুমাত্র দয়া করে নারীকে টেনে পাকে নামাবেন না। আর আরেকটি শেষ শব্দ, আরেকটি শেষ কথা বলে যাই, পুরুষের সঙ্গে লড়াই, এই লড়াই আমাদের নয়। পুরুষ বাবা হিসেবে, ভাই হিসেবে, সন্তান হিসেবে আমাদের একটি হাত ধরবে, আমরা একে অপরের পরিপূরক হব, স্বামী স্ত্রী হিসেবে এগিয়ে নিয়ে যাব একে অপরকে। কিন্তু নারীবাদী করতে গিয়ে নারীর কোমলতা, নারীর মাধুর্য, নারীর সহনশীলতা, নারীর সংবেদনশীলতাকে হারিয়ে ফেলবেন না। তাতে ভালো নারী তৈরি হবে না, ওতে নারুষ তৈরি হবে। না পুরুষ না নারী, ওটা হাজারু, ওটা আরো ভয়ঙ্কর। নারী নারী হবে, নারী দুর্গার শক্তি হবে, নারী কালের শক্তি হবে। কালের বুকে বসে মহাকালকে যিনি চালান, তিনি মহাকালী, তিনি মহাশক্তি। তারই ক্ষমতা আছে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালানোর। এই গৃহের সমস্ত মহাশক্তিকে আজকের দিনে আমার তাই প্রণাম। আপনারা নারী হয়েই অর্ধেক আকাশ দখল করুন, আপনারা নারী হয়েই এই পৃথিবীর রাজদণ্ড কর্তৃত্বভার তুলে নিন। সকলকে শুভকামনা, শুভেচ্ছা, ভালো থাকুন, নমস্কার। ধন্যবাদ দেবশ্রীদিকে, গৈরিক অভিনন্দন জানাই। আমরা এখানে আরও কিছু মাতৃশক্তি যারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাদেরকে সংবর্ধনা দেব। সবাইকে একসাথে মঞ্চে ডাকা সম্ভব নয় বলে আমরা ভাগে ভাগে ডাকছি। তার আগে আমি অঞ্জনাদিকে, অঞ্জনা বসু, আমি দিদিকে ডেকে নেব মঞ্চে। অঞ্জনাদি, তুমি মঞ্চে আসো। এবার মঞ্চে ডেকে নেব সম্মানীয় অনিতা রয় মহাশয়া, সম্মানীয় গীতা সাহা, সম্মানীয় লক্ষ্মী দত্ত, সম্মানীয় তিয়াশা মণ্ডল, সম্মানীয় শিখা কুন্ডা এবং সম্মানীয় ডলি দাস ও অরুণা পাল। অনিতা রায় লিখবি আর এটা লিখবি শিখা কুন্ডা। অনিতা রায়, সম্মানীয় অনিতা রায়, সম্মানীয় গীতা সাহা, সম্মানীয় লক্ষ্মী দত্ত, সম্মানীয় তিয়াশা মণ্ডল, শিখা কুন্ডা, ডলি দাস, অরুণা পাল। কোথায় বলতো? রঞ্জনা দি, এটা এদিকে আরেকবার ডেকে দিই। না, অনিতা রায় এসছেন দিদি, অনিতা রায় এসছেন দিদি, অনিতা রায় কে করবে? কার নাম বলবো? বল বল বল। আমি দক্ষিণ কলকাতা জেলার সাধারণ সম্পাদিকা শুক্লা ঘোষালকে অনুরোধ করব আমাদের দিদি অঞ্জনা বসুদিকে সংবর্ধনা জ্ঞাপন করবার জন্য।
এবার আবার আমরা সংবর্ধনা জ্ঞাপন করব। প্রথমে সম্মানীয়া অনিতা রায় দিদিকে অনুরোধ করব, দিদি আপনি সামনে আসুন। অনিতা দি ন্যাশনাল ভলিবল এবং বাস্কেটবল প্লেয়ার ছিলেন এবং এখনও তিনি তার এই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন খেলার জগতে। রেডিও টিভিতে তার ধারাবিবরণী আমরা শুনতে পাই। এছাড়া নারী নির্যাতন বিরোধী নাগরিক কমিটির মেম্বারও অনিতা দি এবং ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। অ্যাডভোকেট গীতা সাহাকে ডেকে নেব। দিদি অ্যাডভোকেট ব্যারাকপুরের বার অ্যাসোসিয়েশনের ইলেক্টেড মেম্বার, সবসময় যাদের আমাদের প্রয়োজন হয়, যারা আমরা রাজনীতির ময়দানে থাকি। লক্ষ্মী দত্ত ফুটবল প্লেয়ার, দিদি ওয়েস্ট বেঙ্গলের থেকে তিনি রিপ্রেজেন্টেশন করেন। আচ্ছা, তিয়াশা মন্ডল এসেছেন? কোথায় তিয়াশা মন্ডল? শিখা কুন্ডা দিদি, তিনি কাঁথা স্টিচের একজন দিকপাল। তার শাড়ি সমস্ত দিকে আমরা জানি তিনি ৪৫ বছর ধরে এই কাজ করছেন। আর সব থেকে বড় কথা, শিখাদি অনেক প্রত্যন্ত গ্রামের মেয়েদের তিনি অন্য সংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন, কাজের ব্যবস্থা করে দিয়েছেন। গীতা সাহা, লক্ষ্মী দত্ত বলেছি। লক্ষ্মী দত্ত ফুটবল প্লেয়ার, ওয়েস্ট বেঙ্গল থেকে তিনি রিপ্রেজেন্টেশন করেন। গীতা সাহা অ্যাডভোকেট, তিনি সেক্রেটারি ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের। শিখা কুন্ডা। আমাদের মধ্যে রয়েছেন এমন দুজন ব্যক্তি, ডলি দাস এবং অরুণা পাল, যারা দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের সাথে যুদ্ধ করে নিজেদেরকে আবার সুস্থ জীবনে ফিরিয়ে এনেছেন। তাদের জন্য জোরে হাততালি, ডলি দাস এবং অরুণা পাল। লক্ষ্মী দত্ত বললাম তো, লক্ষ্মী দত্ত ঐশ্বরিয়া অ্যাডভোকেট ঐশ্বর্যা রাজশ্রীকে ডেকে নেব। অ্যাডভোকেট ঐশ্বর্যা রাজশ্রী, ইলেক্টেড এক্সিকিউটিভ কমিটি মেম্বার হাইকোর্টের। এনারা হচ্ছে ডলি, আর নাম জিজ্ঞেস করতে ডলি দেবে কে? আচ্ছা, তিয়াশা মন্ডল আসেনি? তিয়াশা মন্ডল, তিয়াশা মন্ডল আসেননি। सामने चले जाओ, इनको खाली होने दो, सामने चले जाओ। আর কেউ বাকি নেই? আমরা এখন সংবর্ধনা জ্ঞাপন করলাম অনিতা রয় মহাশয়া, গীতা সাহা মহাশয়া, লক্ষ্মী দত্ত মহাশয়া, শিখা কুন্দ্রা মহাশয়া এবং তার সঙ্গে আমরা জলি দাস এবং অরুণা পাল আমরা সংবর্ধনা জ্ঞাপন করলাম। আজকে এনাদেরকে আমাদের সাথে পেয়ে আমরা অত্যন্ত কৃতজ্ঞ।
ঐশ্বরিয়া কি আছে? বললাম তো, রাজশ্রী রাজশ্রী রাজশ্রী। ভারত মাতা কি। ওই মেয়েটা আসেনি, তিয়াশা মন্ডল আসেননি না? ওটাই দিদিকে দিলে নিচে দিয়ে দেবে। ঠিক আছে, দিন। জিজ্ঞেস করে উপরে কি করবো, জিজ্ঞেস করে মাছ দেবে কি। তুমি কিছু বলতে থাকো যে অগ্নিমিত্রাদের বক্তব্য আছে, আছে, সবাই অগ্নিমিত্রাদি চলে গেছে। সবাইকে বসতে বলো, তাহলে আমার বলাটা ঠিকই আছে। সবাইকে তো বসতে বলো যে এরপরে নৃত্য পরিবেশন করবে। আচ্ছা, আমি সবাইকে বসতে অনুরোধ করছি। আমাদের কিন্তু অনেক প্রোগ্রাম আছে, ছোট ছোট বাচ্চারা নৃত্য পরিবেশন করবে, ওরা সেজে গুজে বসে রয়েছে। সুতরাং আমরা বড়রা চঞ্চল হলে কিন্তু হবে না। বাচ্চারা বসে রয়েছে, আমরা তাদের নাচ দেখবো, গান শুনবো, কারণ আজকের দিনটা তো আমাদের। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ওকে এখনো দেওয়া হয়নি। ভালো থাকিস, খুব ভালো থাকিস, তোমাকে মনে পড়ে। ভালো থেকো, খুব ভালো থেকো, খুব মনে পড়ে। দিদি আসছি, আপনাদের সবাইকে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে এখানে। দিয়ে দেবে ভেতরে, বল ওরা দিয়ে দেবে। দিদি আমি দেবো কি ওগুলো? হ্যাঁ, তুমি একটা ছবি নিয়ে আসবে আমার। আচ্ছা, আমাকে বলতে করে দিবি। আচ্ছা, এখন নৃত্যাঙ্গন তাদের নৃত্য পরিবেশন করবে। সামনে আমাদের দোল উৎসব আছে, সে বসন্ত উৎসবকে মাথায় রেখে তারা একটু নৃত্য পরিবেশন করবে ছোট ছোট বাচ্চারা। আমরা এখন সেটা দেখব। এই মণিদীপাকে ডাকো তো। আচ্ছা, নৃত্যের তো একটু প্রস্তুতি রয়েছে। প্রস্তুতি হতে হতে আমরা একটা গান শুনে নি শর্মিষ্ঠার গলায়। দাঁড়িয়ে
হ্যালো হ্যালো এরা আবার মা